নবনিযুক্ত ৮ জন জেলা প্রশাসকের নিয়োগ বাতিল ও ৪ জনের জেলা বদল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি মঙ্গলবারের বিশৃঙ্খলা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সহ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, বাকি জেলাগুলোতে দ্রুত জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। শারমিনীরা রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস পার হলেও জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরেনি। কর্মকর্তাদের অনেকেই ব্যস্ত পদোন্নতি বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদায়ন পেতে। ৩৪ জেলায় প্রশাসক নিয়োগ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে বিক্ষোভ করেন উপসচিব পদমর্যাদার ৫০ থেকে ৬০ জন কর্মকর্তা। বুধবার দিনভর দফায় দফায় বৈঠক করেন এই কর্মকর্তারা। এগুলো নিয়ে আপত্তি আছে, সেই আপত্তিগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এখানে যারা অফিসার আছে তারা সবাই জানিয়েছে যে এই অফিসার যারা পদায়ন করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। এখনো পর্যন্ত এই ছাত্র জনতার বিপ্লবের যে মূল স্পিড, মূল চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কাজ করছে। সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। দুপুরে ৮ জেলার প্রশাসকের নিয়োগের আদেশ বাতিল করা সহ সদ্য আদেশ হওয়া ৪ জেলা প্রশাসকের রদবদলের কথা জানান জনপ্রশাসন সচিব। ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে, সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে। মনে করেন কেউ ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসি ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেল। হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার। আর ৪টা জেলা যে রদবদল করা হয়েছে তারা ফিট লিস্টে আছে, এই জেলার জায়গায় ওই জেলায় আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে। এসব জেলায় ৩ দিনের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুততম সময়ে 7টি মন্ত্রণালয় সচিবদের নিয়োগ দেওয়া হবে। যোগ্য অফিসার পাওয়া যে এত দুরূহ হয়ে গেছে, শুধু বয়স বাড়ছে, টেনিউর বাড়ছে, এটা চাই সেটা চাই, কিন্তু আমরা যে ফর্মুলা মোতাবেক যেটা চাচ্ছি এই অফিসার ভাই খুবই কম। ধারণা, আমি ইনটিউশন থেকে বলি, এই 7 দিনের মধ্যে রানিং যারা সচিব আছেন, অতিরিক্ত সচিব আছেন অথবা রদবদল করে চুক্তিভিত্তিক হওয়ার সম্ভাবনা কম। মঙ্গলবার সচিবালয়ে বিশৃঙ্খলা ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 1 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে, আপনারা ভিডিওতে দেখেছেন, সেটা কি এনাফ না যে এরা ভালো কাজ করেনি? যে আমি সুপারিশ করতে পারবো, আমাকে টার্মস অফ রেফারেন্স দিবে যে তুমি এটা করো, এর বাইরে আমি যেতে পারবো না, আমি সেটা দেখিনি, আমাকে যা বলবে আমি ওটা বলে দিব, তারপরে গভর্নমেন্ট অ্যাকশন। এর আগে 9 ও 10 সেপ্টেম্বর 2 দফায় 59টি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। শারমিন মীরা, 71, ঢাকা।